ঈশ্বরের আদেশেই রামনবমীর দিনে বিজেপির প্রতিষ্ঠা দিবস পড়েছে। 26-এ রাম রাজ্য প্রতিষ্ঠা হবেই, কেউ আটকাতে পারবে না। 26-এর ভোটের আগে বাংলায় রাম রাজ্য হওয়ার বিষয়ে কনফার্ম করে দিলেন বিজেপি নেতা। তিনি বলছেন যে 26-এ এই রাম রাজ্য প্রতিষ্ঠা হওয়া নিয়ে কেউ আটকাতে পারবে না। সুষ্ঠুভাবে রামনবমী পালনে তৎপর রাজ্য প্রশাসন। রাজ্য জুড়ে কড়া নজরদারি রাখা হয়েছে, সতর্ক রয়েছে পুলিশ। রবিবার এলাকা ভিত্তিক নজরদারি চালাতে 29 জন আইপিএস অফিসারকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে। জেলা থেকে শহর সব জায়গায় চলছে রামনবমীর অনুষ্ঠান। রবিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে মুরলীধর সেন লেনে সেখানে বিজেপির 46তম প্রতিষ্ঠা দিবস পালনে উপস্থিত হয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ঈশ্বরের আদেশেই রামনবমীর দিন বিজেপির প্রতিষ্ঠা দিবস পড়েছে। 26-এ এই রামরাজ্য প্রতিষ্ঠা হবেই, কেউ আটকাতে পারবে না। রামনবমীকে কেন্দ্র করে কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। গত বছর হাওড়াতেও হয়েছিল। আমরা আজ ওখানে যাব, দেখব কে কত লড়াই করতে পারে। আপনার পূর্বপুরুষ বাবর ইব্রাহিম লোদি ছিলেন না, আপনার পূর্বপুরুষ ভগবান রামচন্দ্র ছিলেন। তাই বলছি, মাথায় ফেটটি বাঁধুন আর জয় শ্রীরাম বলে মিছিলে হাঁটুন। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। আমরা জানি গতবারে হয়েছিল হাওড়াতে, আমাকে যেতে হয়েছিল, পরে পুলিশ ঢুকতে দেয়নি। আজকে আবার যাবো সেই হাওড়ার অঞ্জনী সেনার রামনবমী উদযাপন। এখান থেকে বেরিয়ে আমি ওখানেই যাব, দেখতে চাই কোন বীর পুঙ্গব আছে, কারা ঢিল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের হাতে কত জোর আছে দেখবো। তারা যত ঢিল মারবে আমরা তত জোরে জয় শ্রীরাম। আমরা জানি তাদের সাথে কিভাবে লড়তে হয়। আমার পূর্বপুরুষ লড়ে গেছে বলে এখন আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে, নাহলে আমার নামটা চেঞ্জ হয়ে যেত। তাদের পূর্বপুরুষ লড়তে পারেনি বলে তারা কনভার্টেড হয়ে গেছে। তাই কেউ কেউ দাওয়াত দেন, সেই মহাপুরুষদের আমি দাওয়াত দিচ্ছি। আরে আপনার পূর্বপুরুষ বাবর ছিল না, ইব্রাহিম লোদি ছিল না, আপনার পূর্বপুরুষ ভগবান শ্রী রামচন্দ্র ছিল। আপনাকে দাওয়াত দিচ্ছি, মাথায় ফেটি বাঁধুন, জয় শ্রীরাম বলে মিছিলে হাঁটুন, পুণ্যের কাজ হবে, সোয়াব পাবেন। তাই আজকের এই রামনবমীর পবিত্র দিনে আপনাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা। এবং আমি বারবার বলছি, এটা ঐশ্বরিক বিষয়। একই সাথে রামনবমী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একই সাথে পড়েছে। বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, তার জন্য এটা হয়েছে, ঈশ্বরীয় আদেশ হয়েছে। তাই এই লড়াই আগামী 1 বছরের লড়াই আমাদের, সেটা হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠার লড়াই। সেই রাম রাজ্যে কি হবে? রাম রাজ্যে যেটা হয় বা যেটা হয়েছিল, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। কারো তোষণ হবে না, কিন্তু ডেভেলপমেন্টের লাভ সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না। 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে যাবে এরকম নয়, ওএমআর খুঁজে পাওয়া যাবে না এরকম নয়। রাম রাজ্য যখন হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হলে আপনি পরীক্ষা দিয়ে আসবেন, আপনার ওএমআর এর শীট আপনার মোবাইল নাম্বারে পৌঁছে যাবে, আপনি সারা জীবন সেই ওএমআর শীটটা রাখতে পারবেন। সেটা হচ্ছে রাম রাজ্য। যাতে কোনো কোর্টের সামনে গিয়ে আপনাকে খুঁজে না বের করতে হয় আমার ওএমআর শীট বা ওএমআর শীটের মিরর ইমেজ কোথায়, খুঁজে বেড়াচ্ছি চাকরি বাঁচানোর জন্য। হবে না আপনাকে। রাম রাজ্যে আপনার কাছে আপনার ওএমআর শীট থাকবে, পরীক্ষা দেবেন, ওএমআর শীট আপনার কাছে চলে আসবে। কেন্দ্র সরকারের বেশিরভাগ পরীক্ষা এখন এই নিয়মে হয়। এটা হচ্ছে রাম রাজত্ব। রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব মানে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প যেমন লাগু হবে, আবার পশ্চিমবঙ্গ সরকারের যে রাম রাজত্ব তৈরি হবে, তাতে 5 লক্ষ টাকা, মোট 10 লক্ষ টাকার মেডিকেল আপনি ইন্স্যুরেন্স পাবেন। এটা হচ্ছে রাম রাজত্ব। দিল্লিতে মহিলারা 2টো করে সিলিন্ডার, বছরে গ্যাসের সিলিন্ডার ফ্রি পাচ্ছে, সেটা রাম রাজত্ব। গর্ভবতী মহিলারা 21,000 টাকা পাচ্ছে, সেটা রাম রাজত্ব। এই রাম রাজত্ব, যেখানে রাম প্রজা অর্থাৎ যারা জনগণ তাদের কথা ভাবতেন, সেটাকে আমরা রাম রাজত্ব বলি। আসুন আমরা আজকের দিনে শপথ নিই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করব। আর এই 1 বছর সবাই মিলে লড়াই করব। পুলিশের সাথে যদি লড়াই করতে হয় আমরা করব। যদি এই যারা গুন্ডা বদমাস, যারা তোলাবাজি করে খায়, তাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় লড়াই করব। লাঠি খাবো, ঢিল খাবো, প্রয়োজনে গুলি খাবো, কিন্তু ময়দান ছেড়ে যাব না। এখানে পরিবর্তন করে তবেই আমরা শান্ত হব। সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে নিজের নিজের এলাকায় আমরা সবাই ফিরে যাই। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা আগামী দিনে এই পশ্চিমবঙ্গে পরিবর্তন আনবো, গোটা ভারতবর্ষে পরিবর্তন আসছে। আমাদের কর্মীদেরকে আমি আহ্বান জানাবো, এখানে উত্তর কলকাতার বেশিরভাগ আমাদের কর্মী নেতৃত্ব আছেন, তাদেরকে মন্ডল সভাপতিরাও আছেন, তাদেরকে অনুরোধ করব আজকে নিজের বুথে
যারা আজকে সময় পেলেন না তারা কালকে নিজের বুথে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করব এবং এই পার্টির প্রতিষ্ঠা দিবস পালনের ক্ষেত্রে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা, পশ্চিমবঙ্গ তৈরিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা এবং পশ্চিমবঙ্গকে কেন তার নিজের রূপ নিজের বর্ণে আগামী দিনেও টেকানো দরকার। শুধু শুধু পশ্চিমবঙ্গের মানুষের জন্য নয়, ভারতবর্ষের অস্তিত্বের জন্য পশ্চিমবঙ্গ দরকার। কারণ দিল্লি যদি ভারতবর্ষের রাজনৈতিক ক্যাপিটাল হতে পারে, মহারাষ্ট্র যদি ভারতবর্ষের ফিনান্স ক্যাপিটাল হতে পারে, ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল, সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কলকাতা, বৌদ্ধিক রাজধানী হচ্ছে কলকাতা। ভারতবর্ষের অস্তিত্ব এই কলকাতাকে ছাড়া, এই পশ্চিমবঙ্গ ছাড়া ভাবা যায় না। একই সঙ্গে তিনি বলেন যে রাম ভারতবর্ষের আত্মা, ভারতের চিন্তন সত্য, এর সঙ্গে নির্বাচনের কোনো যোগাযোগ নেই। বিজেপি রামরাজ্য প্রতিষ্ঠায় বিশ্বাসী। রামরাজ্য কাজের কথা কিন্তু মহাত্মা গান্ধী বলে গিয়েছে। 26-এ এই রামরাজ্য প্রতিষ্ঠা হবে, কেউ আটকাতে পারবে না। রামচন্দ্রের সঙ্গে রামনীতির কোনো সম্পর্ক নেই। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। রামায়ণে রাবণ একবারই গেরুয়া পরে সন্ন্যাসী সেজেছিল যখন সীতাকে হরণ করতে হয়েছিল। এখন সীতা হরণ করার চেষ্টা চলছে, অর্থাৎ হিন্দু ভোট ব্যাংক সেখান থেকে যদি 5% কাটা যায় সেই চেষ্টা চলছে। কারণ এরা জানে তো যে হিন্দুরা, সিংহভাগ হিন্দু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না, তারা পছন্দ করে। তাদের ভোট চুরি করার জন্য, পকেটমারি করার জন্য এসব। আপনি 1 বছরের একটা টার্গেট বেঁধে দিলেন আপনাদের কর্মীদের, কার্যকর্তাদের। 26-এর ভোটে রাম আবেগ কাজে লাগবে। দেখুন, রাম তো ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের চিরন্তন সত্য। এর সাথে নির্বাচনের কোনো কাজ নেই। ভারতীয় জনতা পার্টি রাম রাজ্য প্রতিষ্ঠা বিশ্বাস করে। যে রাম রাজ্যের কথা মহাত্মা গান্ধী বলে গেছেন, যাতে অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল, কারো অ্যাপিজমেন্ট হবে না এবং সর্বধর্ম সমভাব, সেই নিয়েই ভারতীয় জনতা পার্টি করছে। সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস। হবেই, কেউ আটকাতে পারবে না। 26-এ রাম রাজত্ব প্রতিষ্ঠা। রাম ইস্যুকে কাজে লাগিয়ে তার মানে 26-এর নির্বাচনে লড়াই চেষ্টা আপনাদের। দেখুন, রাম, আমি আগেই বললাম, রাম হচ্ছে ভারতবর্ষের আত্মা। এই রামের ইস্যু কাজে লাগানোর কোনো বিষয়ই নেই। রামের সাথে রাজনীতি, ভগবান শ্রী রামচন্দ্রের সাথে রাজনীতির কোনো জায়গা নেই। রামের আদর্শ ভারতীয় জনতা পার্টির আদর্শের মধ্যে, ভারতবর্ষের আদর্শের সাথে একাঙ্গীভূত, অঙ্গীভূত। ঈশ্বরের আদেশেই রামনবমীর দিন বিজেপির প্রতিষ্ঠা দিবস পড়েছে। 26-এ রামরাজ্য প্রতিষ্ঠা হবে, কেউ আটকাতে পারবে না। 26-এর ভোটের আগেই বাংলায় রামরাজ্য হওয়া নিয়ে কনফার্ম করে দিলেন সুকান্ত মজুমদার। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।